আমাদের জীবনে তিন শ্রেণীর মানুষকে, তিনজন মানুষকে কখনোই ভুলে যাওয়া যাবে না। নাম্বার ওয়ান, যে মানুষগুলো আপনাকে ইচ্ছে করে বারবার কষ্ট দেয়, আপনাকে ইচ্ছে করে বারবার আঘাত দেয়। নাম্বার দুই, যে মানুষগুলো আপনার সরলতাকে দুর্বলতা মনে করে আপনাকে বারবার ঠকায়। আপনি তাদের সঙ্গে সরলভাবে কথা বলতেছেন, সরলভাবে চলাফেরা করতেছেন, কিন্তু ওই মানুষগুলো এই সরলতাটাকে দুর্বলতা মনে করে। নাম্বার তিন, যে মানুষগুলো আপনার বিশ্বাস ভেঙেছে এবং আপনাকে বারবার অপমান করেছে। মনে রাখতে হবে, এই মানুষগুলো কখনোই আপনার ভালো চাইবে না। এই মানুষগুলো সবসময় চায় কেমনে আপনাকে অপমান করা যায়। এই মানুষগুলো সবসময় চায় কেমনে আপনাকে অবমূল্যায়ন করা যায়, সবার সামনে কিভাবে আপনাকে অপমান করা যায়। এমনকি আমাদের আশেপাশে এমনও অনেক মানুষ আছে যাদেরকে আমরা কাছের মানুষ মনে করি, যাদেরকে আপন মানুষ মনে করি, যেমন আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আমাদের ভাই বোন। এই মানুষগুলো আমাদের কাছ থেকে চলে যায় তখন যখন তাদের স্বার্থে আঘাত লাগে। স্বার্থে আঘাত লাগলে এই মানুষগুলো সবচাইতে বেশি যখন আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, আমরা তখন মানসিকভাবে ভেঙে পড়ি। এমনকি অনেক পরিবার আছে যেখানে টাকার জন্য ছেলে সন্তানকে দেখতে পারে না, মা বাবা পর্যন্ত দেখতে পারে না। টাকা ইনকাম করতে পারেন না, আপনি বয়স হয়েছে, টাকা উপার্জন করতে পারেন না, মা বাবা পরিবারের কাছে পর্যন্ত যুবকেরা বোঝা হয়ে যায়। অনেক যুবক আছে খাবার সময়ে ভাত খাচ্ছে, ভাতের প্লেট সামনে নিয়ে বসে আছে, এমন অনেক কথা বলে মা বাবারা, যে কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ভাতের প্লেটটা ওইভাবে রেখে সে চলে যায়। এই জন্য বুঝতে হবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব আমরা মনে করি এটা আমার কাছের বন্ধু, কিন্তু আপনি সেই দিন বুঝতে পারবেন যেদিন আপনার কাছে টাকা থাকবে না, যেদিন আপনার কাছে পয়সা থাকবে না, আপনি যেদিন বন্ধুর সঙ্গে স্ট্যাটাস বজায় রাখতে পারবেন না, এই বন্ধু আপনাকে ভুলে যাবে, আপনাকে অবমূল্যায়ন করবে, আপনাকে দাম দেবে না। সুতরাং এই মানুষগুলো থেকে আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। এই মানুষগুলো আমাদেরকে বুঝতে হবে, এদেরকে চিনতে হবে এবং এই জায়গাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সামনের জীবনে আমাদের অগ্রগামী হওয়ার জন্য, সামনের জীবনটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তবে